নিয়ন্ত্রণ রেখায় যেন প্রতিদিনই যুদ্ধ। ভারত পাকিস্তান সীমান্তের ৭৫০ কিলোমিটার এলাকা কেবল কাঁটাতার দিয়ে ভাগ হয়নি, বরং প্রতি ইঞ্চি জমি রক্ত আর বারুদের ইতিহাসে ঠাসা। বিশেষ করে পেহেলগামের সন্ত্রাসী হামলার পর থেকে দুই দেশের নিয়ন্ত্রণ রেখায় থেমে থেমে চলছে গোলাবর্ষণ, ধ্বংস হচ্ছে ঘরবাড়ি। পাকিস্তান দাবি করছে ভারতের হামলায় ৪০ জনের বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে পাকিস্তানের গোলাবর্ষণে নিহত অন্তত ১৬ জন। এ নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, প্রতিবার গোলাগুলি শুরু হলেই সাধারণ মানুষ বাংকারে আশ্রয় নেয়, হারায় জীবিকা। এমনকি সেখানে পশু পাখি, বিদ্যালয় বা হাসপাতাল কিছুই নিরাপদ নয়। সীমান্তে নিয়মিত ১০৫ থেকে ১৫৫ মিলিমিটার মর্টার শেল, আর্টিলারি গান, এমনকি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল পর্যন্ত ব্যবহার হচ্ছে। অথচ এই যুদ্ধ পরিস্থিতি নিয়েও কোনো আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনা নেই বলে জানান বিশ্লেষকরা। সীমান্তবর্তী মানুষদের জন্য এই নিয়ন্ত্রণ রেখা যেন এক দুঃস্বপ্ন। তারা জানে না কখন কাঁটাতারের ওপার থেকে ছুটে আসবে মর্টার শেল। কাশ্মীর নিয়ে দুই দেশের রাজনৈতিক অবস্থান যতই কঠিন হোক, সীমান্তের মানুষদের জীবন যেন প্রতিদিনই এক অঘোষিত যুদ্ধ। ১৯৪৯ সালের যুদ্ধবিরতির পর গঠিত এই নিয়ন্ত্রণ রেখার আনুষ্ঠানিক নাম দেয়া হয় ১৯৭২ সালের সিমলা চুক্তিতে। কিন্তু বাস্তবে এই সীমান্ত এখন বিশ্বের অন্যতম বিপজ্জনক সামরিক এলাকা। ২০২১ সালের যুদ্ধবিরতির পর যে ৪ বছরের শান্তি ছিল, পেহেলগামের রক্তাক্ত ঘটনার পর তা এক মুহূর্তে ভেঙে পড়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।